হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে নাই নাই করে অনেকগুলো দিন পর আমি ক্যামেরাটা অন করে বসলাম। নিজের ডিউটিতে বলো, নিজের পার্সোনাল কারণে বলো, যাই হোক, কিছু কারণে চাপে ছিলাম, তো আর ভিডিও অন করা হয়নি। তো আপডেট কি তোমাদের সবার? আপডেট আর কি বলবো, আমার কাছে যতটুকু আপডেট তোমাদের কাছেও ততটুকুই আপডেট। তো আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তোমাদের নাম্বার প্রকাশিত হবে, সেটা হয়েছে, বাট এটাও সাথে বলেছিলাম রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। শুধু আমি না, সবাই বলেছিল, সেটা হয়নি। কি আর করবে বলো, মানে সবাই যেমন অপেক্ষা করছো আমরাও করছি, তোমরা আরো বেশি অপেক্ষা করছো যে কবে রেজাল্ট প্রকাশ হবে, কবে তোমরা জয়েনিং করবে, কবে বাবা মাকে বলতে পারবে যে চাকরিটা আমার হয়ে গেছে। সবাই এই অপেক্ষাতে থাকে, আমরাও ছিলাম, তোমরাও আছো। জানি যে এক একটা সেকেন্ড ওয়েট করাটা খুবই কষ্টের, খুবই কষ্টের। কিন্তু কি করবে বলো, সিস্টেমটাই এরকম যে আমরা যেটা আশা করে এগোই সেটা সবসময় হয়ে ওঠে না। কোনো না কোনো কারণে এখানে সবকিছু এগোনোর বদলে সবকিছু পিছিয়ে যায়। যেভাবে প্রসিডিওর চলছিল, যেভাবে তাড়াহুড়োতে সবকিছু হচ্ছিল, মাঠ বলো, তারপরে তোমার ইন্টারভিউ বলো, যে সময়ে হচ্ছিল, সবাই তো এটাই আশা করেছিল যে হ্যাঁ ভোটের আগে জয়েনিং করাবে। কি বলবো, দিন পার হয়ে যাচ্ছে, একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমই কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না বলাটা ভুল, দ্রুত এগোচ্ছে না, বাট আস্তে আস্তে তো এগোচ্ছে, তাই না? আর নাম্বার প্রকাশিত করার কথা ছিল, সেটা এতদিন পর করেছে, যেটা অনেকদিন আগেই করার কথা ছিল। তো রেজাল্ট তো অবশ্যই দেবে, কিছুদিন পেছলেও রেজাল্ট দেবে। তো আমি তো তোমাদের এটা বলতে পারি না যে তোমরা এই রেজাল্টের আশাতে এখন খাওয়া ঘুম উড়িয়ে দাও, এটার চিন্তাতেই পড়ে থাকো। হ্যাঁ জানি চিন্তা হবে, কিন্তু তবুও আমি তো তোমাদের এটাই বলবো যে হোপ রেখে তোমরা এগো, জীবনযাত্রা ঠিকমতো চালিয়ে যাও, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও, আরো তো সামনে কত কিছুই আছে, তাই না? এখন যদি আর সবাই তো নাম্বার দেখেই নিয়েছো মোটামুটি, যারা সিওরিটি পাওয়ার তারা পেয়ে গেছো যে হ্যাঁ মোটামুটি হচ্ছে। যাদের বিশেষ করে 15-20 নাম্বার বেশি আছে, 12-13 বেশি আছে, তারা মোটামুটি শিওর হয়ে গেছো যে হ্যাঁ হবে। ঠিক আছে। আর যারা এখনো কনফিউজ আছো, যে তোমরা বুঝতে পারছো না যে হবে কি হবে না, আদেও কি ফাইনাল মেরিট লিস্টে নাম নাম আসবে কি আসবে না, তাদেরকে বলবো এই টেনশনে রাতের ঘুম কামাই করে কোনো লাভ নেই। তাছাড়া এমন হবে যে রেজাল্টে একটুর জন্য, ঠাকুর না করুক এরকম হয়, একটুর জন্য তুমি মিস করে গেলে, আর সেটার জন্য সামনের পরীক্ষাও তুমি ভালো মতো দিতে পারলে না। তো তোমরা যখন কনফিউশনে আছো যে হবে কি হবে না, তোমরা এটাকে এখন সাইডে রাখো, যে এটা যা হচ্ছে হোক। তোমরা সামনেরটার জন্য যেহেতু টাইম পাচ্ছ, কিছু পজিটিভ জিনিস, মানে কিছু জিনিস পজিটিভ ভাবে নিলে পরে ভালো হয়। তোমরা এটাকে শুধু এইভাবে নিও না যে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। এখন আমাদের নিজের মনে নিজেদের মানে হোপ এনে চলতে হবে, ভালো ভেবে চলতে হবে। ভালো ভাবলেই ভালো হবে, কিছু করার নেই। খারাপটা যখন হচ্ছে আমাদের ভালো ভেবে এগোতে হবে। তো তোমরা এটা শুধু ভেবো না যে পিছিয়ে যাচ্ছে, তোমরা এটা তো ভাবো যে হ্যাঁ আমরা সময় পাচ্ছি, নেক্সট কিছুর জন্য সময় পাচ্ছি। বা যাদের জয়েনিং করার আছে তারা বাড়িতে কিছু, বাড়ির লোকের জন্য, সেই তো জয়েনিং হয়ে গেলে তোমার জীবনটাই আলাদা হয়ে যাবে। সেটা অবশ্যই যদি আজকে হয় ওটা আজকেই হওয়া ভালো, কিন্তু যেহেতু পিছাচ্ছে তোমরা এটা ভাবো যে বাড়ির লোকের সাথে কাটানোর জন্য আরেকটু সময় দিয়েছে ভগবান তোমাদের, তো বাড়ির লোকের সাথে সময় কাটাও ভালো মতো। আর যারা কনফিউশনে আছো তারা ভাবো যে আমার পড়াশোনার জন্য সময় দিয়েছে, তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো। কারণ রেজাল্ট দিলে যদি একটু নাম্বারের জন্য বাদ হয়ে যায়, তোমরা সেখানেও অনেক সময় নষ্ট করবে, সেটার থেকে ওভারকাম করতে সময় লাগবে। তো এখন সময়টা কাজে লাগাও, পড়াশোনা করো, রেজাল্ট দিয়ে দিক আশা করব। এখন বলবো না আমি, হ্যাঁ কিছু ডেট তো সবাই অ্যাজাম্পশন করছে, বাট সেগুলো বলে তোমাদের বিভ্রান্ত করব না। যবে রেজাল্ট দেবে তবে দেখা যাবে, এখন তোমরা জাস্ট এগিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিকমতো ঘুমো, আর ঠিকমতো পড়াশোনাটাও করো। আর যতটুকু টাইম পেয়েছো ফ্যামিলির লোকের সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করো।